অহংকারী রাজার পতন, আল্লাহর গজবের রাত। একসময় এক রাজ্য ছিল, সমৃদ্ধ ও শক্তিশালী, অপূর্ব সৌন্দর্যে ভরা। সেই রাজ্যে ছিল সোনার রাস্তা, হীরার প্রাসাদ আর রূপার দরজা। মানুষ বলতো, এই রাজা আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত। তার রাজ্যে দারিদ্র নেই, ক্ষুধা নেই, ভয় নেই। কিন্তু তারা জানতো না, এই রাজ্যের চেহারার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার। রাজ্যের শাসক ছিল রাজা নমরুদ, এর মতো এক অহংকারী মানুষ। তার নাম ইতিহাসে আজ কেউ উচ্চারণ করে না, কারণ তার নাম উচ্চারণেই নেমে আসে ভয়। সে বিশ্বাস করত তার ক্ষমতা আল্লাহ থেকেও বড়। সে বলতো, আমি যা চাই তাই হয়, আমি যার জীবন দিতে চাই সে বাঁচে, আর যাকে মরতে বলি সে মরে। মানুষ তার সামনে মাথা নত করত, কিন্তু সে কখনো আল্লাহর সামনে সেজদায় পড়েনি। প্রতিদিন সকালে তার সিংহাসনের সামনে সে আয়নায় তাকিয়ে বলতো, দেখো, এই মুখই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাভর মুখ। আল্লাহ যদি তিনি থাকেন তবে কোথায় তার ক্ষমতা? আমি তো সব কিছু নিয়ন্ত্রণ করি। একদিন রাজা তার প্রাসাদে এক বিশাল উৎসবের আয়োজন করল। দূর দূরান্ত থেকে মানুষ এলো, কেউ খুশি হয়ে নয়, ভয় পেয়ে। সেই উৎসবে রাজা ঘোষণা দিল, আমি রাজার রাজা, আমার আদেশই আইন। এই পৃথিবীতে আমার ছাড়া আর কেউ নেই যে আমাকে থামাতে পারে। সবাই চুপ, শুধু এক বৃদ্ধ দরবারি, সাদা দাড়িওয়ালা, সাহস করে বলল, মহারাজ ক্ষমা করবেন, কিন্তু আল্লাহই তো সর্বশক্তিমান, আমাদেরও তো একদিন তার সামনে দাঁড়াতে হবে। রাজা রেগে উঠল, তার চোখ লাল হয়ে গেল। সে তলোয়ার বের করে বলল, চুপ করো বুড়ো, আল্লাহ, যদি সত্যি কোনো আল্লাহ থাকে তবে আজই আসুক, আমার থেকে আমার সিংহাসন কেড়ে নিক। দরবার কাঁপল। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমি ন্যায়ের বিচার করো। সেদিনের সেই বাক্যটাই বদলে দিল পুরো রাজ্যের ভাগ্য। আল্লাহর গজবের সূচনা। বিকেল নামল, সূর্য লাল হয়ে পড়ছে, পাখিরা অস্থির হয়ে উঠছে, আকাশে এক এক করে কালো মেঘ জমতে লাগলো। রাজা হাসতে হাসতে বলল, দেখলে তো, প্রকৃতিও আমার ভয়ে কাঁপছে। কিন্তু তার হাসি বেশিক্ষণ টিকল না। হঠাৎ এক বজ্রপাত আঘাত করল প্রাসাদের টাওয়ারে। দাসেরা চিৎকার করতে লাগলো, আকাশ যেন জ্বলছে, প্রাসাদে আগুন। কিন্তু বাইরে যাওয়ার দরজা যেন অদৃশ্যভাবে বন্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, সময় থেমে গেল, কেবল ভয়ই রইল। রাজা দৌড়ে বের হতে চাইল, কিন্তু প্রাসাদের দেয়াল কাঁপছে, জানালা থেকে রক্তের মতো জল পড়ছে, চারিদিকে গর্জন। যে অহংকার করে, আমি তাকে মাটিতে নামিয়ে দিই। রাজা কাঁপতে কাঁপতে চিৎকার করল, কি আছে? আলো জ্বালাও, আলো! দেয়ালের ভিতর থেকে ভেসে এলো এক ভারী কণ্ঠ, যে আলো তুমি নিজেই নষ্ট করেছ, সেই আলো আর ফিরে পাবে না। রাজা পিছিয়ে গেল, মেঝেতে বসে পড়ল। তার সামনে আয়না পড়েছিল, আর সেই আয়নায় সে দেখল নিজের মুখ, ভাঙা, বিকৃত, ভয়ের। সে চিৎকার করে বলল, না, এটা আমি নই, আমি রাজা। আকাশ থেকে ভয়ঙ্কর গর্জন এলো, তুমি রাজা ছিলে মানুষের কাছে, কিন্তু আল্লাহর কাছে তুমি শুধু ধূলিকণা। বৃষ্টি নামল, কিন্তু সেটা পানি নয়, ঘন ধোঁয়া আর কালো আগুনের মতো বৃষ্টি। প্রাসাদের বাগানের মূর্তিগুলো গলে যেতে লাগলো, সোনার দেয়ালগুলো ছাই হয়ে উড়ে গেল। দাসেরা পালিয়ে বাঁচতে পারল না, কারণ মাটি যেন তাদের পা গিলে নিল। আর ঠিক সেই মুহূর্তে দূরের মিনার থেকে শোনা গেল আজানের মতো ভয়ঙ্কর ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজা কানে হাত দিয়ে কেঁদে উঠল, থামাও, থামাও, আমি রাজা, আমি আল্লাহ নই, আমাকে রেহাই দাও। কিন্তু তখন দেরি হয়ে গেছে। আকাশ থেকে বজ্রপাত পড়ল সোজা রাজপ্রাসাদের চূড়ায়। এক মুহূর্তে সবকিছু আলোকিত হলো, তারপর নিস্তব্ধতা, গজবের পরিণতি। সেই রাতে রাজ্য ঘুমোতে পারেনি। দূর থেকে লোকেরা দেখল প্রাসাদের চারপাশে আগুনের দেয়াল, আকাশে কালো ধোঁয়া আর বজ্রের শব্দ। কেউ কাছে যেতে সাহস পেল না। রাতভর ঝড়, গর্জন, আগুন। সকালে সূর্য উঠল, কিন্তু প্রাসাদ আর ছিল না।
যেখানে ছিল রাজ্যের গর্ব সেই জায়গায় এখন ধ্বংসস্তূপ। কেউ রাজাকে খুঁজে পেল না, কোনো দাস, কোনো সিংহাসন, কোনো মুকুট, কিছুই না। শুধু প্রাসাদের এক দেয়ালে আগুনে পোড়া লেখা, যে নিজেকে আল্লাহর উপরে তোলে আল্লাহ তাকে মাটির নিচে নামিয়ে দেন। রাজ্যের শিক্ষা। রাজ্যের মানুষ কেঁদে উঠল। সবাই বুঝল আল্লাহর ক্ষমা আছে, কিন্তু অহংকারীর জন্য নেই কোনো রেহাই। বৃদ্ধ দরবারি প্রাসাদের ধ্বংসাবশেষের সামনে বসে কেঁদে বলল, হে আল্লাহ, তুমি ন্যায় বিচার করেছো, অহংকারের মাথা তুমি নিজেই ভেঙে দিয়েছ। সেদিন থেকে সেই রাজ্যের নাম হারিয়ে যায় ইতিহাসের পাতা থেকে। মানুষ সেখানে এখন শুধু শিক্ষা নিতে যায়, যেন আর কেউ নিজেকে আল্লাহর সমকক্ষ ভাবে না। আল্লাহর বাণী। আল্লাহ তাআলা বলেন, অহংকার আমার পোশাক, শ্রেষ্ঠত্ব আমার চাদর। যে আমার সঙ্গে তা টানাটানি করে আমি তাকে ধ্বংস করি। সহিহ মুসলিম 2620। আরেক জায়গায় বলেন, মানুষকে দেখো, যখন সে বলে আমি নিজেই যথেষ্ট, তখনই আমি তার ওপর গজব পাঠাই। সূরা আলাক 9:10। শেষ বাণী। হে মানুষ, মনে রেখো, অহংকার শুধু রাজাদের পতন ঘটায় না, সাধারণ মানুষের হৃদয়কেও কালো করে দেয়। যে বিনয়ী সে আল্লাহর প্রিয়। যে নিজের শক্তিতে গর্ব করে, আল্লাহ এক রাতেই তার সব কিছু কেড়ে নিতে পারেন। তাই আজই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহরই সব ক্ষমতা। কারণ তার গজব থেকে কেউই রক্ষা পায় না। আল্লাহ চান না ধ্বংস, তিনি চান মানুষ বুঝুক, ফিরে আসুক, ক্ষমা চায়।